বিসমিল্লাহির রহমানির রহিম। শ্রীনগরের জেকেআরটিসি বাস কাউন্টার থেকে এই যে রওনা হয়ে যাচ্ছি লের উদ্দেশ্যে। 7:20-এ ছেড়ে দিল বাসের টিকিট নিচ্ছে আমাদের কাছ থেকে 980 টাকা করে। দেখি কত সময় লাগে যেতে, সাথে থাকেন। একটা মেমোরেবল জার্নি হবে। বিপ্লব আছে, আমি আর বিপ্লব দুইজন যাচ্ছি। দেখা যাক। কিছু দূর আসার পরে কিন্তু একটা মানে সকালে ব্রেকফাস্টের জন্য একটা ব্রেক দিল। আমরা কিছু সময় হালকা রুটি আর চা খেলাম, খেয়ে আবার বাস কিন্তু রওনা হয়ে গেছে। কোথায় আছে জায়গাটার নাম আসলে জানি না। সোনমার্গের আগে যাচ্ছি আমরা, চলেন সাথে সাথে। বাইরে এত সুন্দর, এই সৌন্দর্য উপভোগ করার জন্য কিন্তু এই ট্যুরটা করা উচিত। অসাধারণ পরিবেশ, এত সুন্দর। গন্তব্য পৌঁছানো হচ্ছে, কিন্তু আপনার রাস্তার সৌন্দর্যটা উপভোগ করাই কিন্তু মেন জিনিস। তার জন্য কিন্তু এই বাসে করে আমরা লেতে যাচ্ছি, অন্যরকম একটা এক্সপিরিয়েন্স। দেখা যাক কত সময় লাগে, যেতে থাকি। তো সুন্দর, সাধারণ সুন্দর। নদী বয়ে যাচ্ছে রাস্তার পাশ থেকে, ওই পাশে পাহাড়, সুন্দর সাধারণ। জানি না নদীটার নাম কি, কমেন্ট করে জানাবেন আপনারা। প্রায় 2 ঘন্টা 40 মিনিট বাস চলার পরে কিন্তু আমরা সোনমার্গ চলে আসলাম। সোনমার্গে আছি এখন, সোনমার্গ ক্রস করতেছি আমরা। এখন দাঁড়াবো না, আসার সময় আমরা সোনমার্গ এক্সপ্লোর করবো। অপরূপ সৌন্দর্য সোনমার্গ, ওই যে উপরে পাহাড়ে গ্লেসিয়ার দেখা যাচ্ছে। সোনমার্গ মানে হচ্ছে সোনায় মোড়ানো গ্রাম। সম্ভব সুন্দর সোনমার্গ। যে জটিলা পাস ক্রস করতেছি, জটিলা পাস, one of the most dangerous pass in the world. এই মাত্র জটিলা পাস ক্রস করলাম আমরা। ভয়ঙ্কর সুন্দর জায়গা। কি সুন্দর জায়গা। বাস দাঁড়ালো এখানে, সবাই আমরা দাঁড়িয়েছি। হচ্ছে ব্যাং, সাউথ কোরিয়া থেকে। বিপ্লব নেই নেই, কি সুন্দর জায়গা। এখানে একটু স্টপেজ দিছে বাসে। কাও এখন আসছি বিরাজ, বিরাজ মেন মার্কেটে। কোন টাইপের ঘর এগুলো বাবা। বাজার, বিরাসের মেন বাজারের উপর থেকে যাচ্ছে, চারপাশে পাহাড়, মাঝখানে বাজার। কারগিলে ঢোকার আগে এখানে আবার কিন্তু আমাদের ফরেনারদের এন্ট্রি করতে হলো। এখানে ফরেনার শুধু না, যারা আসতেছে তাদের সবারই কিন্তু এন্ট্রি করা লাগতেছে। আমরাও করে নিলাম এখানে।
করে এবার আবার গাড়িতে আমরা রওনা দিব এখন। কার্গিল সিটি ক্রস করছি আমরা। কার্গিলে পৌঁছাইছি কয়টা বাজে রে? 2টা 7:20 রওনা দিছিলাম, কার্গিল পৌঁছাইছি আমরা 2টায়। এখানে মনে হয় লাঞ্চের একটা হল্ট দিবে, এরপরে আবার আমরা লের উদ্দেশ্যে রওনা হবো এখান থেকে। লাঞ্চ লাঞ্চ করার জন্য নামলাম এখানে কার্গিলে লাঞ্চের জন্য। লাঞ্চ করে আবার আমরা কিন্তু লের উদ্দেশ্যে রওনা হয়ে যাবো এখান থেকে। রাস্তার পাশেই দাঁড়াইছি। এক মিনিটে ফিরিকে যাইছে লাগবে। বিশাল বিশাল বালির পাহাড়, মনে হচ্ছে চাঁদের দেশে আছে না, বুঝলাম। লামায়রুতে আছি এখন। এখানে চা খাওয়ার জন্য আমরা দাঁড়ালাম এইমাত্র। এখান থেকে লে এখনো প্রায় 110 কিলোর মতো বাকি আছে। প্রায় 5:30টার মতো বাজে, কিন্তু দেখেন কি পরিমাণে আলো, এখনো মনে হচ্ছে বিকাল মাত্র। যে লাদাখে ঢোকার আগে আবার চেকপোস্ট, লামায়রুর পরেই খালসির আগে এখানে কিন্তু আবার আবার আমাদের ডকুমেন্টস এন্ট্রি করা লাগলো, আর একটা ফর্ম দিছিল, এটা পূরণ করে কিন্তু আমরা আবার জমা দিলাম, এটা ফরেনারদের জন্য। এই নিয়ে 3টা জায়গায় আমরা কিন্তু দাঁড়ালাম এবং এগুলো পূরণ করলাম। অবশেষে প্রায় 13 ঘন্টার জার্নি শেষ করে লেতে এসে পৌঁছালাম। সকাল 7:20 রওনা দিয়েছিলাম, এখন প্রায় 8টা 8:30 বাজে। আপনারাও আসতে পারবেন, আসতে চাইলে আপনারাও শ্রীনগর থেকে সকালে বাস ধরে এভাবে চলে আসতে পারবেন। এখন খুব টায়ার্ড লাগতেছে, আসলে জার্নিটা অনেক ভালো ছিল, রোমাঞ্চকর ছিল, আর রাস্তাটা অনেক সুন্দর, এই কারণে ওইভাবে ক্লান্তিটা ফিল করিনি। কিন্তু তারপরও অনেক বড় জার্নি ছিল, এই জন্য শরীরে একটু মানে একটু খারাপ লাগতেছে। এখন রেস্ট নিব। সবাই ভালো থাকবেন। আর লেহ জার্নি, কালকে থেকে লাদাখের জার্নি শুরু হবে বাইকে। সবাই দেখবেন, সামনে ভালো ভালো অনেক ভালো ভালো ভিডিও আসবে। সবাই পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।